এক বছর পর খুনের সাজা হলো ফাঁসি। এদিন জলপাইগুড়ি জেলা আদালতের এই চরম রায়দানে খুশি জেলাবাসী। ঘটনার শুরু 2023 সালের 27শে জুলাইয়ের সেই ভয়ানক রাত। পরদিন ভোরবেলায় গ্রামের রক্তমাখা রুমাল হাতে ওরা কারা, এই প্রশ্নের উত্তর খুঁজতে চরম সাহসিকতার পরিচয় দিয়ে খুনিদের আটক করেছিল প্রতিবেশী রাজু। আজ সোমবার অভিযুক্তকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি আদালত। জানা যায়, জলপাইগুড়ি জেলার আংরাভাষা গ্রামে মেহতাব আলমের বাড়ি। গত বছর জুলাই মাসের 27 তারিখ হঠাৎ ভোর রাতে প্রতিবেশী মেহতাব আলমের স্ত্রীর আর্তনাদে ঘুম ভেঙে গিয়েছিল প্রতিবেশী যুবক রাজু ইসলামের। খারাপ হয়ে যায়। আজকে যে সাজা ঘোষণা হলো, এই সাজাতে আপনারা খুশি? ভীষণ ভীষণ খুশি। এর থেকে যদি অন্য কোনো সাজা হতো তাহলে আমরা সত্যি খুশি হতাম না। কারণ যেদিন আমি জানতে পারি, আমাকে উকিলবাবু ফোন করে বলে যে তোমাদের অমুক দিন আসবা, সাজা ঘোষণা হবে। আমার ছেলেকে যখন আমি বলি, আমার বড় ছেলেকে, বাবা সাজা ঘোষণা হবে আফতাবের, তখন বললো যে মা ফাঁসি হবে তো। আমার 9-এ পড়া ছেলেও চায় যে ওর বাবার হত্যাকারী যেন ফাঁসি হয়। আর্তের চিৎকারে সাড়া দিয়ে রাজু ছুটে গিয়েছিল মেহতাব আলমের বাড়ি। ঘরে তখন রক্তাক্ত অবস্থায় মেহতাব আলম সহ তার স্ত্রী। সঙ্গে সঙ্গেই তাদেরকে নিয়ে ছুটে হাসপাতালের দিকে। গাড়িতেই আহত মেহতাব আলমের স্ত্রী জানিয়েছিল, দিল্লি থেকে তার ভাগ্নে কিছু লোকজন নিয়ে এসে এমন চরম কাণ্ড ঘটিয়েছে। তারা সবাই হিন্দিভাষী। হাসপাতালে মেহতাব আলমকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক এবং আহত স্ত্রীকে জলপাইগুড়ি রেফার করা হয়। এরই মধ্যে আংরাভাষা গ্রামে ভোর হয়েছে। সঙ্গীদের নিয়ে গ্রামে ফিরছে রাজু। হঠাৎ চোখে পড়ে গ্রামের পথ ধরে কয়েকজন হিন্দিতে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রিন্টু সুর মহাশয় একটি জাজমেন্ট পাস করেন গত শনিবার। সেখানটায় আসামি আফতাব আলমকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে সেই দোষী সাব্যস্ত হওয়ার পর আজকে সেন্টেন্স দিলেন উনি। আফতাব আলমকে ফাঁসির সাজা উনি দিয়েছেন। রাজুর সময় লাগেনি বুঝতে এরা কারা। চরম সাহসিকতা দেখিয়ে আগন্তুকদের পথ আটকে দাঁড়ায় রাজু। আটক হয় ভিন রাজ্যের সেই 4 জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আটক ব্যক্তিদের গ্রেফতার করা হয়। শুরু হয় খুনের মামলা। সোমবার সেই খুনের মামলায় মূল অভিযুক্ত মৃত মেহতাব আলমের ভাগ্নে আফতাব আলমকে ফাঁসির সাজা ঘোষণা করে জেলা ও দায়রা আদালত। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।